সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুলনা অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে আজকে আছি আমি, রাফি আহমেদ, সহকারী শিক্ষক, গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ, এবং ইউটিউবার ইংলিশ উইথ রাফিয়া ম্যাম। তোমরা নিশ্চয়ই জানো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? প্লিজ একটু তোমরা বলো যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আসলে লাইটিং সিস্টেম, সাউন্ড, বোর্ড ক্লিয়ার দেখা যায় কি না, আর কে কোথা থেকে দেখছো প্লিজ বলো, তাহলে আমারও ভালো লাগবে যে আমি বুঝতে পারবো তোমরা কে কোথা থেকে দেখতেছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি যে আনিস স্যার বলছেন যে সব কিছু ঠিকঠাক আছে, সুন্দর হচ্ছে। ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে থাকার জন্য। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটা শুরু করার আগে তোমরা প্লিজ ক্লাসটা ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও, যাতে করে তোমার প্রত্যেকটা ফ্রেন্ড আমাদের ক্লাসটা উপভোগ করতে পারে, তাই না? ওকে, আজকে ক্লাস শুরুর পূর্বে আমি তোমাদের একটা কথা বলি। আচ্ছা, তোমরা বলতে পারো কি আমাকে যে এই যে আমাদের ক্রিয়া, যে ভার্ব, এই ভার্ব যে সম্পন্ন হয় এর কালকে কি বলে? ভার্ব সম্পন্ন হওয়ার এই সময়টাকে কি বলে? কে বলতে পারো? ওকে লার্নার্স, আমি জানি যে তোমরা বলতে পারবা যে আমাদের ভার্ব সম্পন্ন হওয়ার সময়কে বলে টেন্স। তাই আজকে আমরা শিখবো আসলে আমাদের ইংরেজির যে প্রাণ, আমরা বেসিক্যালি টেন্সকে কি বলে থাকি? আমাদের ইংলিশের প্রাণ বলে থাকি, তাই না? তাহলে চলো আজকে আমরা আমাদের ইংলিশের এই প্রাণ টেন্স নিয়ে আমরা একটু অন্যরকম, খুব সহজ করে বাট একটু ব্যতিক্রম উপায়ে আমরা আজকের ক্লাসটা দেখব। তো ক্লাসটা দেখার আগে ক্লাসটা ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও, যাতে তোমার প্রত্যেকটা ফ্রেন্ডই দেখতে পারে। তাহলে আজকের আমাদের পাঠ শিরোনাম হচ্ছে কি বলো তো? টেন্স। আর আজকের টেন্সটি কিন্তু আমরা দেখব অনেক মজা করে, খুব সহজ করে, যেখানে আমাদের কোনো প্রকার স্ট্রাকচার এটা ওটা মুখস্থ করার কোনো বার্ডেন থাকবে না, তাই না? তো চলো আমরা প্রথমে একটা এক্সাম্পল দিই। আচ্ছা, আমি একটা তোমাদের জন্য খুব সহজ এক্সাম্পল সিলেক্ট করতেছি। সেটা হচ্ছে, আমি প্রথমে বাংলায় একটা এক্সাম্পল লিখি, তাই না? যে রিদওয়ান ফুটবল খেলে। আচ্ছা দেখো, আমি একটা খুব সহজ সেন্টেন্স লিখেছি যে রিদওয়ান ফুটবল খেলে। আচ্ছা, এটা কোন টেন্সে হতে পারে বলো তো? আমরা কিন্তু জানি যে টেন্স প্রথমত তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, তাই না? টেন্স আমাদের প্রথমত কয় প্রকার হচ্ছে বলো তো? তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে তোমার ফিউচার। আমরা তো জানি যে প্রেজেন্ট হচ্ছে বর্তমান, পাস্ট হচ্ছে কোনো অতীতের ঘটনা মিন করবে, আর ফিউচার হচ্ছে গিয়ে ভবিষ্যতের মিন করবে, তাই না? এছাড়াও কিন্তু আমরা টেন্সের আরও চারটা ভাগ পাই। সে চারটা ভাগ কি বলো তো? আরও যে চারটা ভাগ পাই সেটা হচ্ছে, একটা পাই আমরা ইনডেফিনিট, আরেকটা পাই আমরা কন্টিনিউয়াস, আরেকটা পাই আমরা পারফেক্ট, আর 4 নম্বরে আমরা পাই কি বলো তো? পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? আচ্ছা, আজকে আমরা ক্লাসটা কিভাবে শিখবো জানো? আমরা তো জানি যে প্রেজেন্ট হচ্ছে বর্তমান, পাস্ট হচ্ছে অতীত, আর ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। আমরা শিখবো ইনডিফিনিট। যখন আমরা কমপ্লিট করব তখন ইনডেফিনিটের আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটা অংশই কিন্তু একসঙ্গে করে নিব। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা হচ্ছে গিয়ে তোমাদের যে কোনো জানার যে কোনো প্রবলেম তোমরা আমাকে কমেন্ট বক্সে পাঠিয়ে দাও, ও সেখানে তোমরা রেসপন্স করো। আমি তোমাদের অবশ্য কমেন্টগুলো পড়ে দেখব। তার আগে আমরা একটু ক্লাসটা দেখে নেই। আর আবারও বলছি, প্লিজ যারা এখনও ভিডিওটা শেয়ার করোনি তারা দ্রুত ভিডিওটা ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও। আচ্ছা দেখো, যে রিদওয়ান ফুটবল খেলে,
তার মানে কিন্তু এরকম বোঝাচ্ছে যে রিদওয়ান বর্তমানে, এই যে আমি এখন আমি লিখি বা আমি একটি কবিতা লিখি, তাই না? তাহলে আমি কি করতেছি, আমি কিন্তু এটা একদম প্রেজেন্ট বর্তমান মিন করতেছি। আচ্ছা, এটাকে তুমি যদি পাস্টে বলো, অতীতের কথা, যে গতকাল, তুমি অতীত বেশি দূর যাওয়া দরকার নেই, তুমি গতকালের কথাই চিন্তা করো যে গতকাল রিদওয়ান কি করেছিল বলো তো? ফুটবল খেলেছিল, তাই না? আমরা এটাই বলি। আবার যখন তুমি ভবিষ্যতে বলবা, তখন তুমি কি বলবা? যে ম্যাম জানেন আগামীকাল রিদওয়ান ফুটবল খেলিবে, তাই না? দেখো, আমি এখন বলবো কি যে আমি একটি কবিতা লিখি, আমি গতকাল একটি কবিতা লিখেছিলাম, আর আমি আগামীকাল একটি কবিতা লিখিব। আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইনডেফিনিট, আমরা হচ্ছে প্রথম ইনডেফিনিট নিয়ে কাজ করব, তাই না? এবার ইনডেফিনিট আমরা কি করব? প্রথম করব যে প্রেজেন্ট ইনডেফিনিট। আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিটটা আসলে কি তোমাকে বাংলায় আমি বলি। তুমি যখন দেখবা যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে হর্ষই, অন্ত্যস্তোয়া, এগুলো রয়েছে, তখন তোমার সেটা হয়ে যাবে কি? প্রেজেন্ট ইনডেফিনিট, তাই না? তো আচ্ছা, তুমি এই সেন্টেন্সটা আগে খেয়াল করো যে রিদওয়ান এটা হচ্ছে তোমার একটা ব্যক্তির নাম, তাহলে এখানে রয়েছে আমার এটা কি সাবজেক্ট হিসেবে। ফুটবল হচ্ছে একটা জিনিস, তাই না? যে লাইক পেন, এটা হচ্ছে একটা জিনিস যেহেতু তার অবজেক্ট, আর খেলাটা কি একটা কাজ, তাই এটা হচ্ছে আমার ভার্ব, তাই না? তা আমি কি বললাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তুমি কি পাবা? বাংলা বাক্যে ক্রিয়ার শেষে হর্ষই, অন্ত্যস্তোয়া, এরকম জিনিসগুলো পাবা, তাই না? আচ্ছা, তুমি বলবা যে ম্যাডাম এখানে আছে রিদওয়ান ফুটবল খেলে, তো এখানে তো আছে লে আছে, তাহলে এখানে কেমন করে এগুলো আমরা পাবো? আচ্ছা, তুমি খেলেকে ভাঙ্গাও তো, খেল যোগ কি পাবা তুমি? তাই না? কি পাচ্ছ তুমি খেলে থেকে? যে খেল যোগ তাহলে তুমি এই যে দেখো পেয়েছো, তার মানে তুমি বুঝবা যেটা আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? আচ্ছা, তাহলে তুমি এটাকে এখন দ্রুত পাস্ট ইনডিফিনিটে করে নাও। তাহলে গতকাল কি করেছিল বলো তো? তুমি এখন বলবা যে ম্যাম গতকাল রিদওয়ান কি করেছিল? আমি এখানে গতকাল উল্লেখ করলাম না, তোমাদের জাস্ট বোঝার জন্য বলতেছি যে রিদওয়ান ফুটবল খেলেছিল, তাই না? তুমি আগে এটাকে বাংলায় 3টা সাজিয়ে নাও, তোমাকে এখন একদম উত্তর করার কোনো প্রয়োজন নেই, আর কোনো মাথায় চাপ নেওয়ারও দরকার নেই। তুমি জাস্ট আমাকে বলো, এসে বলো ম্যাম জানেন গতকাল রিদওয়ান ফুটবল খেলেছিল। আসলে রিদওয়ান কিন্তু এখানে আমার ছেলে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর এরপরে তোমরা দেখো যে ভবিষ্যতে কি বলবা? যে আগামীকাল রিদওয়ান কি করবে? তোমাদের বলবে জানো গতকাল খেলেছিল, ঠিক আছে, আগামীকালকেও খেলবে, তাহলে কি হবে? যে তাহলে ফিউচারের জন্য তুমি কি করবা? যে রিদওয়ান, আমি আর আগামীকাল লিখলাম না, আমরা এত বড় করে দেখব না, জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে বলতেছি যে রিদওয়ান ফুটবল খেলিবে, তাই না? রিদওয়ান ফুটবল খেলিবে। আচ্ছা, এবার আমরা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করব, তাই না? আচ্ছা, আমরা বাঙালিরা কি বলতেছি দেখো তো, যে রিদওয়ান ফুটবল খেলে, এই যে তোমরা একটি সহজ বাক্য বলো না, আমি ভাত খাই, তাই না? আমরা এই সহজ বাক্যটা সবাই খুব করে শেখি, তাই না? তাহলে কিন্তু আমরা বলি যে আমি ভাত খাই, কিন্তু ইংরেজিরা কি বলে জানো? একটু উল্টিয়ে বলে, ওরা বলে আমি খাই ভাত। তাহলে এখানে কি বলবে? যে আমরা বলছি রিদওয়ান ফুটবল খেলে, ওরা বলবে কি জানো? যে রিদওয়ান খেলে ফুটবল। ওরা কি করে? ইংরেজরা একটু চেঞ্জ করে বলে, আমাদের চেয়ে তাদের একটু আগে পরে হয়, তাই না? আমরা বললাম যে রিদওয়ান ফুটবল খেলে, ওরা কি বলবে? আবার বলো তো, যে রিদওয়ান খেলে ফুটবল, তাই না? আচ্ছা, তাহলে তুমি যখন ইংরেজি করবা এখানে উত্তরটা, তখন ইংরেজদের মতো করে করতে হবে যে রিদওয়ান, এবার তুমি খেলেটা কোথায় চলে আসবে? এখান থেকে চলে আসবে এখানে, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো? যে রিদওয়ান খেলে ফুটবল। ওকে, তাহলে তুমি রিদওয়ান বসিয়ে দাও আগে। আচ্ছা আচ্ছা, বলো তো যে খেলার ইংরেজি কি? আমরা তো সবাই জানি যে খেলার ইংরেজি হচ্ছে
প্লে, প্রেজেন্ট ফর্মে আমরা পাই ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে, পাস্ট ফর্মে আমরা কি পাই বলো তো? প্লেড। আর পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু আসলে ইডি থাকে, তাই না? আচ্ছা, তুমি এখানে খেয়াল করো যে প্রেজেন্ট ফর্ম বলতে নাম্বার 1, পাস্ট ফর্ম হচ্ছে নাম্বার 2, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নাম্বার 3। এবার আমাদের 1 নাম্বার যে ইনডেফিনিট টেন্স, এখানে যদি আমরা নাম্বারিং করে নিই, ধরো যেটা প্রেজেন্ট ইনডেফিনিট, 2 নম্বরে পাস্ট ইনডেফিনিট, 3 নম্বরে হচ্ছে ফিউচার ইনডেফিনিট, তাই না? আচ্ছা দেখো যে তুমি ইংরেজদের মতো করে বলতে গেলে কি বলবা? যে রিদওয়ান খেলে ফুটবল, এবার খেলার ইংরেজি বসিয়ে দাও। খেলার ইংরেজি তুমি কি বসাবা? এটা তোমার প্রেজেন্ট ইনডেফিনিট বা 1 নাম্বার, তাহলে তুমি ভার্বের কোন ফর্ম দিবা? 1 নাম্বার ফর্ম, তাই না? যে রিদওয়ান প্লে। ওকে, এবার তোমাকে শুধুমাত্র এই জায়গাতে একটা জিনিস স্টার করে রাখতে হবে। তারপরে তোমার খুব করে মনে রাখতে হবে, শুধুমাত্র যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হয়, এই যে তোমার সাবজেক্ট রয়েছে, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করবা। তাহলে রিদওয়ান, এটা হচ্ছে আমি আমরাও না, তুমি তোমরাও না, রিদওয়ান একদম অন্য একজন। তাহলে কি হচ্ছে সেটা অবশ্যই থার্ড পারসন, আর কয়জন রিদওয়ান? একজন, তাহলে ওটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে তুমি ভার্বের সঙ্গে এস দিয়ে দাও, যে রিদওয়ান প্লেজ। এই যে দেখো রিদওয়ান খেলে, এবার তুমি ফুটবলটা বসিয়ে দাও না আসে, যে রিদওয়ান ফুটবল খেলে, তাই না? হয়ে গেল। আচ্ছা, এবার তুমি যখন করবা যে ম্যাম তাহলে এবার পাস্টে কী হবে, কোনো টেনশন নাই, এই যে তুমি যে এই সেন্টেন্সটা লিখছো এটা শুধু ফলো করো। রিদওয়ানের জায়গায় রিদওয়ান বসাও। আচ্ছা, প্রেজেন্টের জন্য তুমি ভার্বের যে প্রেজেন্ট ফর্ম নিয়েছিলা, এবার নাম্বার 2 এ পাস্ট টেন্স, তাই না? তাহলে পাস্টের জন্য কোন ফর্ম নিবা? অবশ্যই পাস্ট ফর্ম। তুমি একটা জিনিস তো নর্মালি জানো যে তুমি যদি ক্লাস 6-এর স্টুডেন্ট হও, তাহলে তুমি কোন ক্লাসে বসবা বলো তো? 6-এর ক্লাসে। আর নাকি তুমি ক্লাস 6-এর স্টুডেন্ট হয়ে ক্লাস 10-এ গিয়ে বসবা বলো? তাহলে আসলে যে যেখানে আমরা তাকে সেখানে বসিয়ে দিব, আর তো কোনো কিছু নেই। তুমি ক্লাস 7-এ পড়লে 7-এর রুমে বসবা, 8-এ পড়লে 8-এর রুমে বসবা, তাই না? তাহলে এটা যেহেতু পাস্ট টেন্স, তাহলে তুমি এখানে পাস্ট ফর্ম নাও। এখানে তো তোমার টেনশন করার কিছু নেই, একদম তোমার এখানে স্ট্রাকচার মনে রাখার, ও কি হবে সাবজেক্ট প্লাস ভার্বের কোন ফর্ম, ও পাস্ট ফর্ম, একদম এগুলো করা দরকার নেই। তুমি জাস্ট যে যেখানে হবে সেখানে তাকে বসাই দাও। তাহলে তুমি কি দিবা? যে রিদওয়ান, এখানে পাস্ট ফর্ম দিবা প্লের জায়গায়, যে রিদওয়ান প্লেড ফুটবল। তাহলে তোমার এখানে কিন্তু বেশি কিছু দেখো ভাবারও প্রয়োজন হচ্ছে না। এবার আসো এখানে কিন্তু তোমাকে আরেকটু ডিপলি মনোযোগী হতে হবে, তাই না? এবার দেখো যে রিদওয়ান ফুটবল খেলিবে, ভবিষ্যৎ। আচ্ছা, এই যে টেন্স করতে গিয়ে আমরা একটা জিনিস মনে রাখবো, কি জানো? জোর আর বেজোর সংখ্যা। জোর আর বেজোর সংখ্যাটা কি, এটা নিশ্চয়ই তোমরা বোঝো, তাই না? যে যখন তুমি 1, 3, 5, 7 এগুলো হচ্ছে বেজোর, আর 2, 4, 6 এগুলো তো জোর, তাই না? তুমি বলবা যে ম্যাম অঙ্ক শেখাচ্ছেন কেন? আসলে আমি অঙ্ক শেখাচ্ছি না, এখানে যেটা প্রয়োজন আমরা খুব মজা করে দেখে নিব। আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করো যে এখানে ছিল রিদওয়ান ফুটবল খেলে, আর খেলে ছিল, দেখো একটা অনেক বড় চেঞ্জ। কিন্তু এখানে আছে রিদওয়ান ফুটবল খেলিবে, যে খেলের সঙ্গে খেলিবের একটা অনেক ভালো সম্পর্ক রয়েছে। সম্পর্কটা তোমাকে আমি আরেকটু সহজ করে বোঝাই। সেটা হচ্ছে, ধরো তুমি বলছো যে ম্যাম আমি লিখি, প্রেজেন্ট ফর্মে আমি একটি কবিতা লিখি, তাই না? আচ্ছা, প্রেজেন্ট ফর্মে যদি লিখি হয়, পাস্ট ফর্মে কি করবা গো? লিখেছিলাম, তাই না? পাস্ট ফর্মে করবা লিখেছিলাম, আর ফিউচারে কি করবা? আমি একটি কবিতা লিখিব, তাই না? দেখো, এবার তুমি খেয়াল করো যে যদি তুমি এখানের বোটা অফ করে দাও বা ঢেকে নাও, হাইড করে দাও, তাহলে কিন্তু কিসের সঙ্গে তোমার মিল হয়ে যাচ্ছে? এই যে ফিউচারের সঙ্গে ইনডেফিনিট, তার মানে এই যে 1-এর সঙ্গে তোমার এই যে 3-এর একটা মিল চলে আসছে। জাস্ট তুমি বোটা হাইড করো, তাহলে কিন্তু 3 চলে যাচ্ছে আবার 1, মানে 1-এর ফিগারে হয়ে যাচ্ছে, তাই না? তার মানে তোমাকে অলওয়েজ মনে রাখতে হবে যে বেজোরের সংখ্যায় মিল, 1-এর সঙ্গে 3-এর মিল। আসলে মিলটা কি এবার আমি তোমাদের বলছি। আচ্ছা,
এই যে তুমি একটা লিখির সঙ্গে অতিরিক্ত কি পেয়েছো বলো তো, বো পেয়েছো, তেমন এখানে খেলার সঙ্গে একটা অতিরিক্ত বে পেয়েছো, বে বা বো। অ্যাকচুয়ালি তুমি মনে রাখবা, তুমি সহজ একটা কথা মনে রাখবা, বে বো ইকুয়াল টু শ্যাল উইল। আচ্ছা এবার বলো যে এখানে তুমি রিদওয়ানটা বসিয়েই রাখো। যখন গাড়ি উঠাতে গিয়ে অনেক বেশি চাপ ফিল করি তখন পেছন থেকে আমাদের কিন্তু কেউ হেল্প করে, আমাদের পেছন থেকে একটা হেল্প করে না, তেমনই এখানে যেহেতু আমাদের চাপ পড়ে গেছে তাহলে আমাকে এখন কে হেল্প করবে বলো। তুমি তো জানো যে বে বো ইকুয়াল টু কি শ্যাল উইল, তাহলে রিদওয়ানের জন্য আমরা কি ইউজ করবো, অবশ্যই উইল। তাহলে আমাকে হেল্প করবে এখানে আসলে শ্যাল উইল। আচ্ছা উইল দিলা, উইলের পরে এবার তুমি ভার্বের কি দিবা, যে এখানে প্রেজেন্টের জন্য প্রেজেন্ট ফর্ম দিয়েছি, এখানে পাস্টের জন্য পাস্ট ফর্ম দিয়েছি, আর ফিউচারের জন্য কি আমি ফিউচার ফর্ম পাচ্ছি, ফিউচার ফর্ম বলেই তো কিছু নেই, নাম্বার 1। আর নাম্বার 2 তোমরা দেখলা 1-এর সঙ্গে 3-এর মিল, তাই না? তাহলে এখন 3 কার কাছ থেকে হেল্প নিবে, চলে যাবে 1-এ, তার মানে বেজ ফর্ম হবে, বেজ ফর্মের কাছ থেকে হেল্প নিবে, যে রিদওয়ান উইল, তাহলে ভার্বের বেজ ফর্ম বসিয়ে দাও যে রিদওয়ান উইল প্লে ফুটবল, তাই না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে তোমরা দেখলা যে তোমাদের কিন্তু এর মধ্যে ইনডেফিনিট টেন্স টোটালি কমপ্লিট হয়ে গেছে। এবার তুমি যখন বাসায় ইনডেফিনিট টেন্স প্র্যাকটিস করবা তখন তুমি চেষ্টা করবা কি জানো, যে আমি এখানে লিখেছি রিদওয়ান ফুটবল খেলে, এটাকেই 3টাতে এলাবোরেট করেছি, তাই না? এবার তুমি করবা কি, নতুন একটা সেন্টেন্স ক্রিয়েট করবা, আর তুমি কী কী নতুন সেন্টেন্স ক্রিয়েট করছো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা, যে তুমি নতুন কতগুলো সেন্টেন্স ক্রিয়েট করতে পারছো। তুমি বলতে পারো যে রিদওয়ান ফুল তুলে, রিদওয়ান ফুল পছন্দ করে, আমি ফুল পছন্দ করি, আমি আল্লাহকে ভালোবাসি, তাই না? এ থেকে শুরু করে আমি গান গাইতে পছন্দ করি, আমি গান গাই, তোমার যা ইচ্ছা তুমি নতুন নতুন যত পারো, তুমি যদি 100টা সেন্টেন্স বানাতে পারো তুমি 100টাই বানাও। তাহলে এখানে তুমি কি হবে, যত সেন্টেন্স বানাবা তুমি কিন্তু তত বেশি ক্রিয়েটিভ হইবা, আর সেটাকে আবার ইংলিশে ট্রান্সলেট করছে এভাবে, আর ভাবছো কী সহজ আমি তো পারছি, তখন কিন্তু তুমি অনেক মজাও পাবা, আর দেখা যাবে তোমার ফ্রি রাইটিংয়ের স্কিলটা কিন্তু অনেক বেশি ডেভেলপ করবে, তাই না? তাহলে আমরা কিন্তু এরপরে কন্টিনিউয়াস টেন্স দেখব, আর কন্টিনিউয়াস টেন্স দেখার আগে তোমাদের কমেন্টগুলো আমি কিন্তু পড়বো এখন। আর তার আগে আবারও বলছি, এখনও যদি কেউ তোমরা এই ভিডিওটা শেয়ার না করে থাকো ফ্রেন্ডদের মধ্যে, তাহলে এখনই শেয়ার করে দাও, যাতে করে তোমার সব ফ্রেন্ডরাই এটা দেখার সুযোগ পায়, ঠিক আছে? তাহলে চলো আমি তোমাদের কমেন্টগুলো দেখি, আর তোমরা এটা নিয়ে একটু ভাবো যে তোমাদের আসলে এখানে আর কোনো কিছু জানার প্রশ্ন আছে কি না। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এম মোর্শেদ পাওয়েল স্যার ইজ ওয়াচিং অ্যান্ড হি ইজ রাইটিং, চমৎকার, থ্যাংক ইউ স্যার। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাশেদুজ্জামান রাসেল, আচ্ছা ওটা চলে গেল, তো রাশেদুজ্জামান রাসেল হচ্ছে সুন্দর ক্লাস, শিক্ষার্থীদের প্রশ্ন করে একটু সময় দিয়ে উত্তর দেওয়ার সময় দিলে আমার মনে হয় আরও ভালো হতো। হ্যাঁ অবশ্যই আমরা চলে এসেছি এখন প্রশ্ন উত্তর পর্বে, তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে এখন বলবা, আমি তোমাদের রিপ্লাই দেব। কানিজ ফাতিমা লিখতেছে নাইস ক্লাস, থ্যাংক ইউ। আচ্ছা এখানে হচ্ছে রাসেল লিখতেছে যে রিদওয়ান উইল প্লে ফুটবল, আলাদা করে ফুটবল হয়ে গেছে, আসলে এটা ফুটবল না, আমরা মনে হয় বাংলায় বলতে গিয়ে ফুটবল বলে থাকি, এটা আসলে ফুটবল যেটা পা দিয়ে আমরা খেলি। আবু শাহেদ মোল্লা ইজ রাইটিং, সুন্দর উপস্থাপনা, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আনিস স্যার বলছেন সব ঠিক আছে, খুব সুন্দর ক্লাস, ধন্যবাদ স্যার ইন্সপায়ার করার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য। মমিনুল ইসলাম লিখতেছেন যে নাইস ক্লাস, বদরুল হাসান বাদল লিখতেছেন চমৎকার, ঠিক আছে। কিন্তু আমি এখন জানতে চাচ্ছি যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কি না, যে এখানে আর কি করা যায় বা এরকম কিছু। আচ্ছা প্রশ্ন থাকলে অবশ্যই জানিয়ে দিবেন, আর তাছাড়া আমি আপাতত ধরে নিলাম যে আপনাদের কোনো প্রশ্ন নেই। আচ্ছা তাহলে এবার কিন্তু আমরা ইনডেফিনিট টেন্স শিখলাম, তাই না? এবার আমরা চলে যাব কন্টিনিউয়াস টেন্সে। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেটা করবা অবশ্যই
তোমরা যত পারবা সেন্টেন্স ক্রিয়েট করবা, করে একদম কমেন্ট বক্স ভর্তি করে দিবা যে ম্যাম আমি এতগুলো সেন্টেন্স আপনি বলার পরে নতুন নতুন সেন্টেন্স বানিয়েছি এবং তার সঙ্গে ইংরেজি উত্তরটাও আমি লিখেছি, এগুলো ঠিক হলো কি না। আর মনে রাখবা যে লিখতে গিয়ে তোমার কোনো ভুল হতেই পারে, শুধু তোমারই না আমারও ভুল হতে পারে, সেটা ফ্যাক্ট না। তুমি ভুল হবে এই ভেবে কিন্তু লিখবো না, এটা করা যাবে না। তুমি অবশ্যই লিখবা, ভুল যেটা হবে আমরা শুধরে দেওয়ার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রেজেন্ট অ্যাকচুয়ালি ইনডেফিনিট টেন্সটা বুঝতে পেরেছো। এবার আমরা আসবো 2 নাম্বার, যেটা আসলে কন্টিনিউয়াস টেন্সে, তাই না? কন্টিনিউয়াস টেন্সে আসি এবার। টেন্স, আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো যে কন্টিনিউ মানে কি? আমরা কিন্তু সবাই খুব ভালো করে জানি কন্টিনিউ মানে কোনো কিছু চলমান থাকা, চালিয়ে যাওয়া, তাই না? যেটা হচ্ছে কি তোমার প্রবাহমান। তার মানে কন্টিনিউয়াস টেন্সও কিন্তু চলে, বোঝা গেছে? কেমনে চলে? আকাশে প্লেনে করে চলে, নাকি গাড়ি ঘোড়ায় চলে, নাকি ট্রেনে চলে? আমরা চলো দেখে নিই। আচ্ছা, আগের সেন্টেন্সটা কি তোমাদের মনে আছে? কি লিখেছিলাম? যে রিদওয়ান ফুটবল খেলে। ওটাকেই তুমি এখন আমাকে কন্টিনিউয়াসলি বলো যে ম্যাম জানি রে কী করতেছো রিদওয়ান তুমি এখন? ও বলতেছে আমি ফুটবল খেলিতেছি। এখন তুমি এসে আমাকে এক্ষুনি বলতেছো এই ম্যাম জানেন আপনার ছেলে যে রিদওয়ান আছে না, ফুটবল খেলিতেছে। এই যে অ্যাট প্রেজেন্ট, এই বর্তমানের ঘটনাটার কি দাঁড়ালো তাহলে? যে এই মুহূর্তে সে কী করতেছে? ফুটবল খেলিতেছে। তাহলে একটা চলমান ঘটনা, খেলিতেছে, এখনও কিন্তু তার খেলা একদম শেষ হয়ে যায়নি, চলছে। তাহলে তুমি কী দিবা এখানে? যে বাংলা বাক্যটা আমি তোমাদের সুবিধার্থে লিখে দিলাম যে রিদওয়ান ফুটবল খেলিতেছে। তাই না? তো তুমি যদি প্রেজেন্টে বলো যে ম্যাম রিদওয়ান ফুটবল খেলিতেছে, তাহলে পাস্টে কি বলবা? গতকালকে কি করতেছিল গো ছেলেটা? গতকালকে বলো তোমরাই বলো। গতকালকে রিদওয়ান ফুটবল খেলিতেছিল। তাহলে তুমি এখানে কি দিবা পাস্টের জন্য বলো তো? যে রিদওয়ান ফুটবল খেলিতেছিল। আচ্ছা, এবার ভবিষ্যতে কি হবে? এবার আসছে মজার ব্যাপার। ভবিষ্যতে কি হবে ম্যাম? এর আগে তো আমরা বললাম যে কি রিদওয়ান ফুটবল খেলেছিল, খেলিবে। আপনি তো বললেন একটা বো লাগাতে হবে প্রেজেন্টের সঙ্গে, তাহলে এখানে লাগিয়ে দাও, কোনো টেনশন ছাড়াই। কি লাগাবা? যে রিদওয়ান ফুটবল খেলি। এবার বলো খেলিতেছের সঙ্গে একটা বে বা বো লাগাও, যে খেলিতেছে বে, খেলিতেছে বো। আসলে এরকমটাই হয়, কিন্তু এটা কি শুনতে শ্রুতিমধুর মনে হচ্ছে? নিশ্চয়ই না। তাহলে তুমি এটাকে একটু শ্রুতিমধুর করো। সেটা কি করবা? যে রিদওয়ান ফুটবল খেলিতে থাকিবে। তাহলে দেখো কন্টিনিউয়াসের যে তেজ হতেছি, এ তেও তুমি পাইলা, আর ভবিষ্যতের যে ব সেটাও কিন্তু পাইলা, যে রিদওয়ান ফুটবল খেলিতে থাকিবে। বোঝা গেছে? তাহলে এ দেখো আসলে খেলিতেছে বেই লিখেছি আমি, কিন্তু একটু সুন্দর করে লিখছি কি যে রিদওয়ান ফুটবল খেলিতে থাকিবে, তাই না? আচ্ছা, এবার এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট কিভাবে করব, তাই না? আচ্ছা দেখো, যে খেলার ইংরেজি আমরা এর আগে তো পেয়ে গেছি যে প্লে। এবার তুমি দেখো যে এখানে খেলার সঙ্গে একটা যোগ হয়েছে কি তেছি। একটা জিনিস আবারও তোমার উপর বার্ডেন, বোঝা পড়ে গেছে, মানে আবার তোমাকে কারো হেল্প নিতে হবে। তোমার উপর যত বেশি বার্ডেন পড়বে তত তোমার হেল্পের প্রয়োজন, তাই না? আর তুমি একটা জিনিস সবসময় মনে রাখবা যে এই যে তোমরা কি পাইলা গো, তেছি এখানে অতিরিক্ত পেয়েছো, তাই না? তেছো অথবা তেছি। আসলে এটার কি ইংলিশ দিব আমরা জানো? এটার ইংরেজি দিব আইএনজি।
আইএনজির কি কোনো অর্থ আছে বলো তো? হ্যাঁ আছে, তেছি। আর তেছির কি কোনো আলাদা মিনিং আছে? আছে আইএনজি, তাই না? তুমি জাস্ট এটুকু মনে রাখবা। এবার দেখো যে তাহলে তুমি কিন্তু তেছি এটা পেয়ে গেছো যে আইএনজি, আর কোনো টেনশন নেই। এবার যেহেতু এটা সাবজেক্ট, তুমি এখানে সাবজেক্ট বসিয়ে দাও। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, তুমি যখন ক্লাস 6-এ পড়ো তখন তোমার ওপর পড়ার চাপটা বা তোমার সিলেবাসটা যতটা বেশি হয়, যখন 7-এ উঠে যাও, 8, 9, 10 সবসময় কি তোমার একই সিলেবাস থাকে? আর নাকি তুমি যত উপরে যাচ্ছ তোমার সিলেবাসটা তত বেশি হয়, তোমার পড়াশোনাটা কি হয়, বেশি ভারী হতে থাকে, তাই না? বেশি ওয়েট হয়ে যায়। তাহলে টেন্সের ক্ষেত্রেও তাই, তুমি যত উপরে যাচ্ছ একটার পর এক ধাপ পার হচ্ছে, তোমার কি হচ্ছে, আস্তে আস্তে তোমার উপর ভার পড়তে আছে, তাই তোমাকে বেশি বেশি হেল্প নিতে হবে, তাই না? তাহলে আমাদের প্রথমে যেটা ছিল ইনডিফিনিট টেন্স, খুবই সিম্পল ছিল, তাই না? এবার কন্টিনিউয়াস একটু বেশি, যেহেতু পরের স্টেপ, তাহলে তোমাকে এখানে একটি হেল্পিং ভার্ব নিতে হবে। হেল্পিং ভার্ব বলতে সাহায্যকারী ভার্ব, এখানে আমরা অক্সিলারি ভার্ব নিব। আচ্ছা, এখানে আমাকে প্রেজেন্টে কে সাহায্য করবে জানো? যখন তুমি কন্টিনিউয়াস টেন্সের প্রেজেন্ট তো আমরা জানি, তুমি যখন বলবা আমি একজন ছাত্র, তখন কি আই অ্যাম এ স্টুডেন্ট। আবার তুমি যখন বলবা যে আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, তাই না? তাহলে তুমি বুঝতে পারলা যে এম মানে কি, প্রেজেন্ট। আচ্ছা, এর আর কয়টা সংখ্যা আছে সেখানে বলো তো? প্রেজেন্টে আমরা জানি যে সেখানে 3টা সংখ্যা রয়েছে, তাই না? যে এম, ইজ, আর, এগুলো কিন্তু আমরা পার্সন ভ্যারি করে বসাতে পারি। আচ্ছা, এম ইজ আর এর ফার্স্ট ফর্ম কি পেলা বলো তো? তুমি বললা কিন্তু আই ওয়াজ এ স্টুডেন্ট, তাহলে ওয়াজ, ওয়ার, তাই না? তাহলে তোমাকে এখানে পাস্টে হেল্প করবে কে? ওয়াজ, ওয়ার। আর তুমি জানো যে ফিউচারের জন্য অলওয়েজ তোমাকে শ্যাল অথবা উইল লাগতেছে, তাই না? শ্যাল অথবা উইল তো তুমি নিচ্ছই, তুমি কিন্তু ইনডিফিনিটও নিয়েছিলা। আচ্ছা, আমি তোমাকে বারবারই বলছি, তুমি যত পরের স্টেপ যাবা তোমার ভার কিন্তু বেশি হতে থাকবে, তাই না? তাহলে তুমি যখন ইনডিফিনিট করেছো তখন জাস্ট শ্যাল উইলে তোমার কাজ হয়ে গেছে। এবার কন্টিনিউয়াস একটু বেশি, তাহলে তোমাকে এখানে একটু বাড়াও, সেটা তোমাকে এখানে হেল্প করবে বি। বোঝা গেছে? তাহলে দেখো যে রিদওয়ান ফুটবল খেলিতেছে, রিদওয়ান দিলা। এরপরে তুমি এখান থেকে যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম থেকে যে কোনো একটা সাহায্যকারী ভার্ব টেনে এখানে নিয়ে আসো। তো রিদওয়ানের জন্য কি তুমি এম নিতে পারবা বলো তো? এম আমরা কিসের জন্য নিব? জাস্ট আই এর জন্য। ইজ নিব কিসের জন্য? থার্ড পারসন সিঙ্গুলার, আর প্লুরাল তো হলে আর নিবা, তাই না? আচ্ছা, রিদওয়ান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি পাচ্ছ বলো তো? ইজ। খেলার ইংরেজি কি ছিল বলো? প্লে। কিন্তু এখানে দেখছো যে এর সঙ্গে একটা তেছি যোগ হয়ে বসে আছে, তাই না? আর তুমি তো জানো যে তেছির ইংরেজি হচ্ছে আইএনজি, তাহলে এখানে সঙ্গে একটা আইএনজি বসিয়ে দাও যে রিদওয়ান ইজ প্লেইং। কি প্লেইং করতেছিল বলো তো? ফুটবল। ওকে, এবার দেখো তুমি কিন্তু বাংলায় পাস্ট টেন্স আগে থেকেই করে রাখছো, তোমার কোনো ঝামেলা নেই। তুমি এবার ইংলিশে কি করবা বলো? কিচ্ছু করতে হবে না তোমাকে, শুধু যেটা করবা সেটা হচ্ছে রিদওয়ান প্রেজেন্টের জন্য তুমি এম ইজ আর থেকে ইজ নিয়েছিলা, পাস্ট তোমাকে আমি কি বলেছিলাম যে যার যেটা যোগ্যতা সে ঘরে বসবে। পাস্টের জন্য তুমি পাস্ট বসাবা, পাস্ট থেকে তুমি কি পাবা? ওয়াজ না ওয়ার। রিদওয়ানের জন্য তুমি পাবা ওয়াজ, পরের অংশ বসিয়ে দাও একদম চোখ বন্ধ করে, চোখ খুলে বসালে কিন্তু হবে না। তাহলে কি দিলা? যে রিদওয়ান ওয়াজ প্লেইং ফুটবল। এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি করবা বলো? আবারও তোমাকে কিচ্ছু করা লাগবে না। কি করবা? শুধুমাত্র তুমি যা আছে তাই বসিয়ে দাও, চেঞ্জ করবা কি ফিউচারের জন্য এখানে আবার ওয়াজ দিলে তো তোমার পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। ফিউচারের জন্য কি পাবা বলেছিলাম? শ্যাল অথবা উইল বি। রিদওয়ানের জন্য তুমি কি পাবা? উইল বি। একদম পরের অংশ আবার চোখ বন্ধ করে বসাও। রিদওয়ান উইল বি প্লেইং ফুটবল।
হ্যাঁ, তোমাদের আবারও বলছি, তোমরা কে কোথায় থেকে দেখছো প্লিজ বলো। আর ভিডিওটা এখনও যদি তুমি শেয়ার না করে থাকো ফ্রেন্ডদের সঙ্গে, তাহলে দ্রুত শেয়ার করে দাও, যাতে তোমার প্রত্যেক ফ্রেন্ড আমাদের ক্লাসটা দেখতে পারে এবং সেখান থেকে বেনিফিটেড হতে পারে। ঠিক আছে, তো আমরা তাহলে এখানে কি দেখলাম গো? কন্টিনিউয়াস টেন্স। তোমরা বুঝতে পেরেছো কি না? তোমাদের কোনো প্রবলেম আছে কি না, কোনো প্রশ্ন আছে কি না, প্লিজ আমাকে বলবা। এরপরে আমরা পরের টেন্সে যাব। তার আগে আমরা দেখি আসলে তোমরা কি বলতে চাচ্ছ। এখানে আমি দেখতেছি যে SM রাফি লিখতেছে যে ম্যাম আমি ফুটবল লিখছিলাম টাইপ। ও আচ্ছা আচ্ছা। ইউনুস আলী লিখতেছেন এক্সিলেন্ট ক্লাস গোয়ার ম্যাম, ধন্যবাদ। আবার রাফিদ বলছেন যে রিদওয়ান উইল প্লেয়িং ফুটবল, এইটা হবে না, উইল প্লেয়িং হবে না, কারণ উইল দিলেই তোমাকে ভার্বের কি করতে হবে? বেজ ফর্মটা দিতে হবে। আর যেহেতু তুমি প্লেয়িং দিচ্ছ, আমি বললাম কি যে একটু বেশি হচ্ছে, তাই তোমাকে আর একটু বেশি অ্যাড করতে হবে বি। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি যে জয়জাব গভট প্রাইমারি স্কুল থেকে লিখতেছেন ফাইন, ধন্যবাদ। কাউসার স্যার, দ্যাট মিনস কাউসার আলী চাপাই থেকে লিখতেছেন নাইস ক্লাস, ধন্যবাদ স্যার। এরপরে রতন বর্মন লিখছেন যে এভরিথিং ইজ নাইস, ইউর প্রেজেন্টেশন এক্সপ্লেনিং স্টাইল বাট ইউ নিড কেয়ারফুল ইন এস। অ্যাকচুয়ালি এটা আমাদের লোকালিটি প্রবলেম। আপনারা জানি যে আমাদের স্বয়ের উচ্চারণে আমাদের চাপাইয়ের লোকালিটি প্রবলেমটা থেকে যায়। আচ্ছা, আমি ওভারকাম করার চেষ্টা করব। পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। আরও লিখছেন তিনি উইশিং ইউ গুড লাক, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে আবু হানিফ লিখছেন বগুড়া থেকে দেখতেছে, ধন্যবাদ আবু হানিফ। রাফিদ আবারও লিখছেন যে থ্যাংক ইউ ম্যাম। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে রেসপন্স করো। ঠিক আছে, এরপর আমরা কি দেখব গো? আমরা কিন্তু এর মধ্যে অলরেডি 2টা শেষ করে ফেলেছি, এবার আমরা কন্টিনিউয়াসও শেষ করে দিলাম, তাই না? আমরা এরপরে যাব পারফেক্ট টেন্সে, তাই না? তাহলে আমরা এটা পুরোটাই মুছে দিই। আর আমি তোমাদের আবারও বলছি, তোমরা যদি এখনও ভিডিওটা শেয়ার না করে থাকো, তাহলে ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও, যাতে করে তোমার সব ফ্রেন্ডরাই ক্লাসটা দেখতে পারে। আর আসলে তোমাদের কেমন লাগছে, কোনো প্রশ্ন আছে কি না আমাকে জানাবা। এবার আমরা কোন টেন্স দেখবো বললাম? আমরা এবার নাম্বার 3 পারফেক্ট টেন্স দেখবো। এটাও কিন্তু আরও বেশি মজার, তাই না? আমরা কত সহজ করে দেখছি, তোমরা দেখে নাও। এবার আমরা দেখব পারফেক্ট টেন্স। আচ্ছা, পারফেক্ট টেন্সে কিছু বলার আগে আমি যদি তোমাকে বলি, বলো তো আমার একটি পেন আছে, তুমি কি বলবা? বলো তাড়াতাড়ি, কে পারে আগে? ইয়েস, আমি জানি তোমরা বলবা আই হ্যাভ এ পেন, তাই না? আচ্ছা, যদি তোমাকে বলা হয় যে আমার একটি কলম ছিল, তাহলে তুমি কি বলবা? তুমি বলবা আই হ্যাড এ পেন ম্যাম। এটা আবার জানি না কি প্রশ্ন করেন মনে হতে পারে তোমাদের, কিন্তু হ্যাঁ, আমি কেন প্রশ্ন করলাম একটু পরে বলছি। আবারও প্রশ্নটা করছি, দেখো। আমি যদি বলি আমার একটি কলম আছে, তাহলে তুমি কি বলবা? আই হ্যাভ এ পেন। আচ্ছা, আমি লিখে রাখি, তাহলে তোমাদের এটা মনে রাখতে আরও সুবিধা হবে, তাই না? যে আমার একটি কলম আছে, তাহলে তুমি কি বললে আমাকে উত্তর? যে আই হ্যাভ এ পেন। আর আমি যদি বলি যে আমার একটি কলম ছিল, আমার একটি কলম ছিল, তাহলে তুমি কি বলবা বলো তো? যে আই হ্যাড এ পেন। আসলে আমি খুব সহজ একটা জিনিস লিখলাম, তাই না?
কেন লিখলাম পরে বলছি। এবার পারফেক্ট টেন্সটা কি, তোমরা যখন দেখবা যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আছো, আছি, এগুলো আমরা পাবো। আছো, তখন আমরা আছো আছি দিয়ে কথা বলি না, এই তুমি আজ ভাত খাইয়াছো, এই যে আছো আছি করে কিন্তু আমরা কথা বলি। যখন তোমরা আছো আছি দেখবা তখন ধরে নিবা যে হ্যাঁ এটা পারফেক্ট টেন্স, তাই না? তাহলে ওই সেন্টেন্সটাকে আছো লাগিয়ে দাও ভার্বের সঙ্গে, তাহলে কি হবে গো? তাহলে হবে যে রিদওয়ান ফুটবল খেলি, এবার আছো লাগিয়ে দাও, খেলি আছে, তাই না? তাহলে এটা তুমি পাস্ট টেন্স করে ফেলো তাড়াতাড়ি, আমার লেখার আগে যাতে তোমার লেখা হয়ে যায়। যে রিদওয়ান ফুটবল, অতীতে কি বলবা? বর্তমানে খেলিয়া আছে, তাই না? অতীতে রিদওয়ান ফুটবল খেলিয়া ছিল, খেলি ছিল। আচ্ছা, এবার ভবিষ্যতে আবারও মজা চলে আসছে তোমাদের জন্য, দেখো যে রিদওয়ান ফুটবল খেলি, এবার তুমি বলবা যে ম্যাম আগে সিস্টেম রিদওয়ান ফুটবল খেলি আছে বে, তাই হবে, তাই না? হ্যাঁ আসলেই তাই হবে, কিন্তু এটা কি শুনতে খুব ভালো লাগছে বলো তো? তাহলে তোমাকে এটা শ্রুতিমধুর করতে গেলে কি করতে হবে? তোমার এই যে আছো আছিও থাকতে হবে, বেবও থাকতে হবে। কি করবা বলো তো আমাকে, কে আগে বলতে পারো? রিদওয়ান ফুটবল খেলি থাকিবে, তাই না? রিদওয়ান ফুটবল খেলি থাকিবে। আচ্ছা, এবার আমরা কি করব? ইংলিশে ট্রান্সলেট করব, তাই না? হ্যাঁ আচ্ছা চলো এবার আমরা ইংলিশে ট্রান্সলেট করি। কি বলেছিলাম তোমাদের, যে তুমি যত পরের স্টেপ যাচ্ছ তোমার উপর ওজন কিন্তু বেশি পড়তে আছে, এখানেও তাহলে তোমার উপর আরও ওজন পড়বে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমি আছি না। ইয়েস, এই দেখো তুমি এখানে একটা জিনিস দেখো যে আমার একটি কলম আছে, এই যে তুমি আছো আছি পেয়েছো না, আছো আছির জন্য কি পেয়েছো বলো তো? ডিফারেন্সটা হ্যাভ, পাস্টে পেয়েছো হ্যাড, তার মানে যে আমাদের এই টেন্সে আমরা কে হেল্প করবে বুঝতে পারছো? আসলে আমাদের এখানে হেল্পিং ভার্বটা কে হবে? হ্যাভ হ্যাজ, বোঝা গেছে? তাহলে আমরা প্রেজেন্টে আমাকে এখানে হেল্প করবে হ্যাভ অথবা হ্যাজ, তাই না? আর হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম কি গো? হ্যাড। আর ফিউচার মানে তুমি প্রথমে একটা জিনিস ফরজ মাথায় নিয়ে নিবা, যেটা তোমার জন্য মাস্ট, দ্যাট মিনস ফরজ, সেটা হচ্ছে কি? শ্যাল উইল। আচ্ছা শ্যাল উইল তো শুধু রাখলেই হবে না, শ্যাল উইল তুমি ইনফিনিটে সিঙ্গেল ইউজ করেছিলা, তাই না? পারফেক্ট, ম্যাম তো বলতেছে আস্তে আস্তে ওজন বাড়ছে। আর এটা কিসের টেন্স বলো তো? তুমি এটা মনে রাখবা সহজ করে, যেটা হচ্ছে হ্যাভ হ্যাজের টেন্স। যেহেতু হ্যাভ হ্যাজের টেন্স, তুমি এখানে একটা হ্যাভ দিয়ে দাও, ওই রিলেটেডই রাখো, তাই না? তুমি যে স্কুলের স্টুডেন্ট, তুমি তো সেই স্কুলেরই ইউনিফর্ম পরবা, তাই না? তাহলে তুমি এটা হ্যাভ হ্যাজকে ইউনিফর্ম পরাই দাও, যে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। আরেকটা জিনিস তোমাকে একটু কষ্ট করে মাথায় রাখতে হবে, আসলে এটা মাথায় রাখতে হবে না, তুমি দেখলেই তোমার মাথায় থেকে যাবে। সেটা কি বলো? এই যে দেখো তুমি, এটা কি টেন্সের নামটা কি গো? পারফেক্ট টেন্স, তাই না? আচ্ছা বলো তো পারফেক্টের ফার্স্ট লেটারটা কি গো? নিশ্চয়ই পি। তুমি এখানে মনে রাখবা যে পারফেক্ট টেন্সের ফার্স্ট লেটার হচ্ছে পি, তাই আমরা এখানে ভার্বের পিপি ফর্ম ইউজ করব। তার মানে পি এর সঙ্গে যে পি এর একটা মিল রয়েছে, পারফেক্টের ফার্স্ট লেটার পি, তাই তুমি এখানে ভার্বের সঙ্গে পিপি ফর্ম ইউজ করবা, তাই না? পিপি ফর্ম মানে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে আমাদের ভার্ব 3 লাস্টেরটা মনে আছে? আচ্ছা তাহলে তুমি এখন এখানে তোমার সাবজেক্ট নিশ্চিন্তে বসিয়ে দাও, যে রিদওয়ান। এবার এখানে তোমায় কে হেল্প করছে? হ্যাভ না হ্যাজ? রিদওয়ানের জন্য তুমি কি নিবা?
হ্যাজ। খেলার ইংরেজি কি পেয়েছিলাম আমরা? ফুটবল প্লে, তাই না? আর কোন ফর্ম নিচ্ছ তুমি? পিপি ফর্ম, তার মানে প্লেড। রিদওয়ান হ্যাজ প্লেড ফুটবল। আচ্ছা, এবার নাম্বার 2 কি করবা বলো তো? কিচ্ছু করতে হবে এটা, তুমি জাস্ট পাস্টের জন্য পাস্ট ফর্ম বসাও, যে হ্যাজের পরিবর্তে তুমি এখানে পাস্টে কি দিয়েছিলে বলো? হ্যাড। রিদওয়ান হ্যাড, পরেরটুকু চোখ বন্ধ করে বসাবা। রিদওয়ান হ্যাড। এই যে চোখ বন্ধ করে বসালে কিন্তু ভুল হবে না, আমি চোখ খুলে বসাতে গিয়ে হাত দিয়ে ঝামেলা হচ্ছে, দেখছো? তুমি একদম চোখ বন্ধ করে বসাবা যে রিদওয়ান হ্যাড প্লেড ফুটবল। এখানে তাহলে কি বসাবো বলো? রিদওয়ান কি বলো তো? শ্যাল হ্যাভ না উইল হ্যাভ? অবশ্যই উইল। আর এখানে কিন্তু সবসময় হ্যাভ হয়, এখানে আবার হ্যাজ হবে না, যে থার্ড পারসন সিঙ্গুলার বলে। রিদওয়ান উইল হ্যাভ প্লেড ফুটবল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি এটা বুঝতে পেরেছো? যদি তোমরা বুঝতে পেরে থাকো সেটাও আমাকে জানাও, তাহলে আমার আসলে ভালো লাগবে। তুমি যদি একটু হলেও বুঝতে পারো তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগবে। আর তোমার যদি যে কোনো প্রশ্ন থাকে তুমি অবশ্যই আমাকে রেসপন্স করো কমেন্টের মাধ্যমে। আর তোমাদের আমি আরেকটা তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে গিয়ে তুমি যদি আরও বেশি ক্লাস আমার ভিজিট করতে চাও তাহলে তুমি আমার ইউটিউব আইডি ইংলিশ উইথ রাফিয়া ম্যাম, সেখানে ঘুরে আসতে পারো। সেখানে তুমি প্রায় 300-র মতো ইংলিশ ক্লাস পাবা, যেখানে কি না তোমার যা প্রয়োজন তুমি প্লেলিস্ট চেক করে আমার ক্লাসগুলো ঘুরে আসতে পারো। আর ঘুরে এসে কেমন লাগবে অবশ্যই জানাবা। তো চলো, তোমরা কে কে এখন বলতে চাচ্ছ আমরা একটু দেখে নিই, তারপরে আমরা কি করব? আবারও পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসবো, তাই না? আচ্ছা, এখানে আরিফুল ইসলাম লিখতেছেন যে তাই না গো ম্যাম, আপনাদের ভাষা খুব ভালো লাগে, প্রায় গো চোখ করেন। ও আচ্ছা, আসলে প্রত্যেকের একটা অভ্যাস থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাসিরুজ্জামান ইজ ওয়াচিং আস। ওকে, ধন্যবাদ নাসির ভাই আমাদের দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি নাসির বাদশার লিখতেছেন অ্যান্সার মাই কোয়েশ্চিন। কি কোয়েশ্চিন করেছেন আমি দেখিনি ভাই, সরি, আবার কোয়েশ্চিনটা করেন প্লিজ। নাসিমা ইয়াসমিন লিখতেছেন যে নাইস ক্লাস। মোহাম্মদ আদনান রিয়াজ লিখতেছেন গুড জব, ধন্যবাদ। ক্যাডেট মহসিন মেহবুব মারুফ লিখতেছেন নাইস ক্লাস। এস এম রাফিদ লিখতেছেন যে ক্যামেরাটা ক্লিয়ার করেন ম্যাম। ক্যামেরার কি ক্লিয়ার করবো গো, একটু ভালো করে বললে ঠিক হতো, আমি তো বুঝতে পারছি না, সব কিছুই তো মনে হচ্ছে ঠিক আছে। ও আচ্ছা, উপরের হেডিংটা দেখা যায় না মনে হয়, তাই না? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা দাঁড়াও, আমি ঠিক করছি। তারপরে হচ্ছে যে নুরুল শেয়ারড দিস স্ট্রিম, থ্যাংক ইউ। প্রিন্সিপাল আব্দুল মালিক মিয়া লিখতেছেন, স্যার লিখতেছেন যে ইউ আর টেকিং দ্য ক্লাস স্পন্টেনিয়াসলি, ইট ইজ ভেরি গুড কলেজ অফ এ গুড টিচার, কনগ্রেচুলেশন ফর অনলাইন ক্লাস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ক্লাস। আচ্ছা, কানিজ ফাতিমা আখি ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ফর এনজয়িং আওয়ার ক্লাস। এরপরে ওয়াসিম সেন লিখতেছেন ভেরি গুড। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে লিখবেন প্লিজ। জোবায়ের আহমদ অপু লিখতেছেন গুড জব। আদনান রিয়াজ লিখতেছেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেখছি, গুড জব, ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের কমেন্ট দিয়ে উৎসাহিত করার জন্য। হ্যাঁ, এস এম রাফিদ লিখতেছেন এখন পারফেক্ট। হ্যাঁ পারফেক্ট, এরপরে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাব, আমাদের সঙ্গেই থাকো। আর ভিডিওগুলো বেশি শেয়ার করো যাতে সবাই ভিডিও দেখতে পারে। রতন চক্রবর্তী বলছেন যে আপনার ইউটিউবের নাম কি? হ্যাঁ, আমার ইউটিউবের নাম হচ্ছে ইংলিশ উইথ রাফিয়া ম্যাম। ইংলিশ উইথ রাফিয়া ম্যামে আপনারা প্রায় 300 আমার ভিডিও পাবেন, ঘুরে আসতে পারেন।
ফজলে রাব্বি আমাকে একটু উপদেশ দিয়েছেন, ওকে ধন্যবাদ। আচ্ছা, আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন। এবার আমরা চলে যাব আমাদের লাস্ট টেন্স। আমরা লাস্ট টেন্স কি দেখতে পাচ্ছি গো? আমরা কিন্তু এর মধ্যে অলরেডি পারফেক্টটা কমপ্লিট করে ফেলেছি। আমরা এবার দেখতে পাচ্ছি পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের জন্য একদম লাস্ট টেন্স ওয়েট করছে। আর এটা হলেই কিন্তু আজকের মতো আমরা আমাদের ক্লাস থেকে বিদায় নিব, তাই না? চলো আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখে আসি। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখার আগে তোমরা ভিডিওটা প্লিজ এখনো যারা শেয়ার করোনি শেয়ার করে দাও। ওকে, এবার আমরা দেখব লাস্ট ওয়ান, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? এই যে দেখো লাস্ট যে তুমি লিখতেছো 4 নম্বর টেন্স, এখানে কিন্তু আমাদের একটা পরিচিত গন্ধ পাওয়া যাচ্ছে, তাই না? পরিচিত গন্ধটা কি বলো তো? এই যে পারফেক্ট কন্টিনিউয়াস, তোমার কাছে মনে হচ্ছে না যে দুইটাই তোমার পরিচিত? একটু আগেই দেখলা, হ্যাঁ ঠিক বলেছো, একটু আগেই তোমরা পারফেক্ট করলা আর তার একটু আগে কন্টিনিউয়াস করেছো। এবার তাহলে এই টেন্সটা হবে আমাদের এই দুইটার কম্বিনেশন, তাই না? এই যে তুমি ধরো একটা লাল পেন আর একটা কালো পেন কিন্তু দেখতেছো আমার কাছে, দেখতেছো না? এবার আমরা এই দুইটার কম্বিনেশনে কি দাঁড়াচ্ছে সেটা দেখব। তাহলে দেখো যে পারফেক্ট নাম্বার 3-তে আর নাম্বার 2-এ ছিল কন্টিনিউয়াস, সব মিলিয়ে হলো পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে তোমাকে দুইটারই কিন্তু সিম্পটম থাকবে, পারফেক্টেরও থাকবে কন্টিনিউয়াসেরও থাকবে। তাহলে কি বাক্য দাঁড়াচ্ছে দেখো তো? তুমি যদি আগের বাক্যটাই লিখো, আর এখানে একটা সময়ের উল্লেখ থাকে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আবার কখনো তোমার সময়ের উল্লেখ নাও থাকতে পারে। তাহলে তুমি লিখতে এসেছো রিদওয়ান, একটা সময় দাও, যে বেশি সময় দরকার নেই, 1 ঘন্টাই দাও তুমি, যে রিদওয়ান 1 ঘন্টা যাবত ফুটবল খেলিতেছে। আচ্ছা দেখো যে রিদওয়ান 1 ঘন্টা যাবত ফুটবল খেলিতেছে, তাই না? তাহলে তুমি এই যে তেছো কিন্তু পেয়েছো, মানে আগের সঙ্গে তোমার মিল রয়েছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। তাহলে এটা যদি রিদওয়ান বর্তমানে 1 ঘন্টা যাবত ফুটবল খেলে, পাস্টে কি হবে গো? যে রিদওয়ান 1 ঘন্টা যাবত ফুটবল, তোমরা তো জানো যে পাঁচটি কি হবে, তাই না? ফুটবল খেলিতেছিল, অতীতের কথা দাও, যে গতকালকে কি করতেছিল? 1 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছিল। আর ফিউচারে কি হবে? যে রিদওয়ান আগামীকাল কি করবে বলো? 1 ঘন্টা যাবত ফুটবল খেলিতে থাকিবে, তাই না? ওকে, এবার তোমাকে আবারও আমি বলছি কি, তুমি যত নেক্সট স্টেপ যাচ্ছ তোমার উপর ওজন বেশি পড়ছে। তা এখানে তুমি দেখো যে তোমাকে এখন কে হেল্প করবে। তুমি প্রথম থেকে খেয়াল করো, এখানে রয়েছে কি? পারফেক্ট আর কন্টিনিউয়াস, তাই না? দুইটা অংশ পাচ্ছ তুমি। তুমি একটা জিনিস মনে রাখবা যে আচ্ছা তুমি সবসময় দেখতেছো কি যে মেইন ভার্বের আগে কি বসতেছে? তোমার যেটা সাহায্যকারী ভার্ব সেটা, তাই না? তাহলে প্রথমে আছে পারফেক্ট, তাই তুমি পারফেক্ট থেকে নিবা সাহায্যকারী ভার্ব, কারণ সাহায্যকারী ভার্ব মেইন ভার্বের আগে বসে, আর মেইন ভার্ব কিন্তু পরে বসতেছে। পরে আছে কি? কন্টিনিউয়াস, তাহলে তুমি কন্টিনিউয়াসটা পরে দাও। বোঝা গেছে? তাহলে আমাকে বলো যে রিদওয়ান পারফেক্টে সাহায্যকারী ভার্ব কি পেয়েছিল গো? হ্যাভ, হ্যাজ। রিদওয়ানের জন্য হ্যাজ, কিন্তু হ্যাজ রেখে দিলে তো আবারও পারফেক্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু তোমাকে আরেকটু বেশি হলে তুমি একটা কি অ্যাড করবা এখানে জানো?
তুমি একটা বিন অ্যাড করবা, যে রিদওয়ান হ্যাজ বিন। এবার তোমাকে কি বলেছি, কন্টিনিউয়াস থেকে ভার্ব নাও। ভার্বের কন্টিনিউয়াসটা মনে আছে? ভার্বের সঙ্গে আইএনজি। যে রিদওয়ান হ্যাজ বিন প্লেয়িং, কি প্লেয়িং করতেছিল গো? ফুটবল। কতক্ষণ ধরে বলো তো? 1 ঘন্টা যাবত। তাহলে তুমি দিবা যে ফর 1 আওয়ার, তাই না? আচ্ছা, আমি ফর কেন দিলাম? তুমি যখন দেখবা যে এখানে যাবত, ধরিয়া, ব্যাপিয়া এগুলো আছে, তখন তুমি ফর ইউজ করবা। আর কোনো যদি সময়ের উল্লেখ থাকে, যে হইতে, থেকে, চেয়ে, সকাল হইতে, এরকম কোনো কিছু, তখন তুমি সিন্স ইউজ করবা। আচ্ছা, তাহলে পাস্টে এখন কি করবা বলো? তুমি তো জানো যে ম্যাম তোমাদের বলেই দিয়েছেন যে তোমাদের কিচ্ছু করা লাগবে না, কিছু করার দরকারও নেই। তুমি জাস্ট হ্যাজের জায়গায় এর পাস্ট ফর্মকে হ্যাড বসিয়ে দাও, একদম পরের অংশ ঠিক থাকবে, তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। যে রিদওয়ান হ্যাড বিন প্লেয়িং ফুটবল কতক্ষণ? ফর 1 আওয়ার, তাই না? আচ্ছা, এরপরে দেখো লাস্ট ওয়ানে কি করবা? তুমি তো জানো যে তোমাকে আমি কি সহজ নিয়মটা শিখিয়ে রাখছি, তোমাকে কিছুই করতে হবে না, তাই না? তুমি শুধু করবা যে রিদওয়ান উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল কতক্ষণ সময়? ফর 1 আওয়ার, তাই না? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে এই ছিল আমাদের টেন্স নিয়ে আজকের আলোচনা। আমরা অনেকক্ষণ থেকে ক্লাস করছি, হয়তো বা বোর্ডও হয়ে গেছি নাকি। ওকে, তো আমরা তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আমার পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আর তোমাদের যে কোনো প্রয়োজনে প্রচুর ক্লাস দেখতে পারবা আমার ইউটিউব আইডিতে, তোমরা ঘুরে আসতে পারো সেখানে। সেটা হচ্ছে গিয়ে ইংলিশ উইথ রাফিয়া ম্যাম। আর তোমাদের যে কোনো পরামর্শ তোমরা যে কোনো সময় বলবা। আর হ্যাঁ, তোমাদের আমি বাড়ির কাজ বলে রাখি, আসলে বাড়ির কাজ বলে না, এটা তোমাকে করতেই হবে। সেটা হচ্ছে তুমি প্রচুর পরিমাণে নতুন একটা সেন্টেন্স লিখবা, একটা করে নতুন সেন্টেন্স। আর ওই সেন্টেন্সে কী করবা, তুমি এই যে 12টা টেন্সের রূপ দিবা। আমি দেখো আজকে কিন্তু একটাই সেন্টেন্স নিয়ে কাজ করেছি, তাই না? যে রিদওয়ান ফুটবল খেলে। তুমি এখানে আমি দেখো 12 রকম করে লিখলাম। তোমাদের এটা আমি 96 রকম লেখা শিখিয়ে দিব, চিন্তার কিছু কারণ নেই, আমার সঙ্গে থাকো শুধু। হ্যাঁ, আর তোমরা কি করবা, যে তুমি এরকম নতুন কয়টা সেন্টেন্স নিয়ে কাজ করতে পারছো? 2টা, 4টা, 10টা, 20টা, তুমি যত নতুন সেন্টেন্স বানাবা আর ওইটাকে কি করবা, 12টা টেন্সে রূপ দিবা। আর কিছু করতে হবে না তোমাকে। বোঝা গেছে? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।